नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফুলসিরাত সম্পর্কে আয়াতে কারিমা অবতীর্ণ হয়ে গেল। নবী আমাদের জন্য কান্না করেন, বাবা রাসূল আমাদের জন্য কান্না করেন। এই কান্না করতে করতে আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জাবলে সালাত পাহাড় বলা হয়েছে, কেউ বা জাবলে তলা পাহাড়টা বলেছেন। ওই পাহাড়ের দিকে নবী আমার আপনার রওনা দিয়েছেন বাবা। এমনি করে টুকটুক করে গুহার ভিতরে যাইয়া নবী আমার আল্লাহ পাকের কাছে রোনাদারি করছেন, আল্লাহ উম্মতকে maaf করে দিন। একদিন হয়ে গেল, দুই দিন হয়ে গেল, তিন দিন হয়ে গেল বাবা। নবী পাক মসজিদ নববীতে আগমন করলেন। সাহাবী রাসূলেরা বেকরার হয়ে গেলেন। দয়াল নবীকে না পেলে সকলের মনটা যেন আপনার কিনা খারাপ হয়ে যায়, সবাই বেকরার হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায় বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর খুঁজে পাওয়া যায় না। তিন দিন হয়ে গেল। তিন দিন পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে খুঁজতে খুঁজতে রওনা দিয়েছেন। বাবা এমন সময় থেকে একজন রাখাল আপনার বকরি চড়ায়, বকরিগুলো আপনার খাওয়াতে মুখ দেয় না, পাতা নাতা ঘাস কিছু খায় না। সে আপনার ছুটে পাহাড়ের দিকে আপনারা গিয়ে চলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে বাবা রাখাল, আপনি কি আমার নবীকে দেখেছেন? আমি আপনার নবীকে চিনি না, বকরিগুলোকে কেন আপনি এমন করে তাড়াচ্ছেন? একদিন নয়, তিন দিন ধরে আমি বেকরার হয়ে আছি, বকরিগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, পাহাড়ের দিকে ছুটে ছুটে চলছে, তিন দিন ধরে খায় না, বাড়ি নিয়ে যায়, সারা রাত আরাম করে না, প্যাঁ প্যাঁ করে তারা কান্নাকাটি করে, মাঠে আনি তো খায় না, আর পাহাড়ের দিকে যায়। আমি মনে করি কেন পাহাড়ে যাবে, তাই একটু অগ্রসর হতে লেগেছি, পায়ে বেদনা শুরু হয়ে গেল, আমি পৌঁছাতে পারিনি। ওগো বাবা, তবে জেনে রাখো আমার কানে একটা আওয়াজ ভেসে এসেছে, ওই আওয়াজটা ছিল যেন এমন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে উঠেছেন, রে ভাইরা, এই আওয়াজে পৃথিবীতে কেউ কান্না করে না, শুধু আমিনার লাল এই আওয়াজ দিয়ে কান্না করে। আমি বুঝতে পেরেছি তুমি না চিনতে পারলো কি হবে, অবলা বকরি ভেড়াগুলো আমার নবীকে চিনতে পেরেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে পাহাড়ের উপরে যাইয়া দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। ওগো আমার গ্রামের জওয়ান যুবকেরাও, আশেপাশের আশিকে রাসূলগণ, আশিকে আউলিয়াগণ, ভালো করে বুঝুন, নবী আমার সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ maaf করে দেবেন, আপনি মাথাখানা উঠিয়ে নিন। নবী আমার বলছেন, আবু হুরায়রা মাথা তোলার সময় নয়, আমার আল্লাহ পাক আমার উম্মতকে যত সময় maaf না করবে আমি নবী মাথা তুলব না। পাপ করে উম্মত, কান্না করে নবী। আমার জওয়ান যুবকেরা, আপনি গুনাহ করছেন, আপনার মা বাবা কবরে যাই আপনার জন্য কষ্ট পায়। আর গুনাহ করা যাবে না, ফিরে আসতে হবে। সকালবেলা উঠবেন আর মায়ের হাতে চুমা দিবেন, আর আব্বার হাতে চুমা দিবেন, আপন আপন কর্মে বেরিয়ে যাবেন। হাজার মুসিবত এলে আপনার মা বাপের দোয়ায় মুসিবত সরে যাবে। যাদের মা আব্বা বেঁচে নাই, কবরের পাশে যাবেন, যাই আপনার কিনা জিয়ারত করে বার হয়ে যাবেন, চুমা খেয়ে বার হয়ে যাবেন, কদম বুসি করে বার হয়ে যাবেন। বাবা কারা কারা মায়ের হাতে সকাল বেলাতে চুমা দিয়ে কর্মে যাবেন বলুন? ছেলেরা আছে কেউ যাদের মা আছে হাতে চুমা দিয়ে যাওয়া? বউ নিয়ে খেলা করে কিন্তু মাকে কথা বলে না, আছে না? আছে না? নাই
বাবজি আমার সোনা মানিক নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় জাবলের তলার ভিতরে কাঁদেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসেছেন, আব্বা জান, ভাই জান, বাবারা, ভাইয়ারা, নবী আমার অমুক জায়গাতে আছেন, অমুক পাহাড়ের নিচে আছেন। সবাই ছুটে চললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনের নেকি সব আপনার উম্মতকে দেব, আপনি দয়া করে মাথা মোবারক তুলে নেন, আল্লাহ আপনার উম্মতকে maaf করে দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেকি কতটা? হাসরের মাঠ কায়েম, কিতাবে বর্ণিত আছে বাবা, হাসরের মাঠ কায়েম। সবাই চাইছে আল্লাহ পাক এখন বিচার করবেন। এখন কারো নেকি সম্মুখে পেশ করা হয় না। আদম বলেন, আমি দিব না, কারণ আমিও একবার আল্লাহর হুকুম অমান্য করে ফেলেছি। আমারটা আগে যাবে না, ইব্রাহিম নবী আবার আমারটাও যাবে না। কোন নবীরা দিচ্ছেন না, সাহাবীরা দিচ্ছেন না। হঠাৎ করে বাবাজি আমার আল্লাহর সিংহাসনের কোণ থেকে 70 জন ফেরেশতার মাথার বোঝা একজন ব্যক্তির আমল আনা হবে। ওই ব্যক্তিটার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার তরিকতের মধ্যে আমি প্রথম হাসর মাঠে যার নেকি পেশ করা হবে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নেকিগুলো সব দেব, আল্লাহ আপনার উম্মতকে maaf করে দিবেন, আপনি মেহেরবানি করে মাথা উঠিয়ে নেন। আমার নবী বলেন, আবু বকর, মাথা তোলা সম্ভব নয়, আল্লাহ পাক বানিয়েছেন পুল সিরাতের রাস্তা, জাহান্নামের উপরে রাস্তাটা হলো তলোয়ারের থেকে ধার, চুলের থেকে সরু, তলোয়ারের থেকে ধার। আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার? মাথা তোলা সম্ভব হবে না। ভাই আবু বকর ফারুক আযম দাঁড়িয়েছেন, নবী বলেন, আমি আমার জিন্দেগির নেকিগুলো দেব। ওমর ফারুকের নেকি কতটা? আমার নবী পাক বলেন, আকাশের তারকা হলো যতটা, আমার ওমরের জীবনের নেকি হলো ততটা। সুবহানাল্লাহ। আয় বাবাজি আমার নবীকে মহব্বত করুন। নবী আমার আপনাকে না মাথা উঠাতে চাচ্ছেন না। উসমান বিন নুরাইন বলেন, আমি আমার জীবনের নেকিগুলো দেব। বাবা আলী কারমালুল কারীম বলেন, আমি আমার জীবনের নেকিগুলো দেব। হে বাবাজি আমার, এমন সমাতে নবী আমার মাথা তুলছেন না, যখন সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন, চলো না যাও, চলো না যাই। হযরতে খাতুনে জান্নাত যখন আমার নবী পাকের দরবারে যেতেন, নবী আর মাথা রাখতেন না, বসে থাকতেন না, দাঁড়িয়ে যেতেন। যদি নবীকে উঠাতে হয়, খাতুনে জান্নাতকে ডাক দিতে হবে। আম্মা জানের কাছে খবর গেল, আম্মা জান তুই সন্তান লইয়া হাসানে পাক হুসাইনে পাক লইয়া আপনার জাবলে তলার কাছে এসেছেন। সাহাবী রাসূলেরা সরে গেছেন বাবা। উনি যখন প্রবেশ করেছেন, আব্বাজি আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন, আমি ফাতেমা আমার জিন্দেগি নেকিগুলো দেব। ওগো আমার মায়েরা, আপনারা শুনেছেন ইতিপূর্বে যিনি আপনার এশার নামাজের পরে নামাজে গিয়েছে আর একবার সুবহান রাব্বিয়াল আলাতে ফজর আযান ধ্বনি কানে এসেছে বাবা, সারা রাত আল্লাহর ইবাদত করেছেন। এই রূপ ভাবে ইবাদত বندگی করা আমাদের প্রয়োজন। জননী গম সারাটি জীবন ইবাদত করেছেন। আমার নবী পাক জানিয়েছেন, ফাতিমা তুমি হলে জান্নাতি, সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী। সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো, খাতুনে জান্নাতের আপনার ঘরের অভাব অনাটন দূর হয় না। 3 দিন 5 দিন 7 দিন 13 দিন 15 দিন এমন 29 দিন পর্যন্ত অনেক কিছু জ্বলে নাও। খাতুনে জান্নাতের মনের ভিতরে ব্যথা, আপনার আমার নবী গিয়েছেন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পাটিতে বসে রয়েছেন। এমন সমাতে বলেন, আব্বু মনের ভিতরে বড় জ্বালা, কারণ অভাব অনাটন, সন্তান খেতে পায় না। আমার নবী পাক বলেন, ফাতেমা যাই না আমাদের কানাটা আপনার তুলেছে, দেখে স্বর্ণের নহর ভেসে চলে যাচ্ছে। ওগো ফাতেমা, চাইলে তুমি স্বর্ণ নিয়ে তুমি তোমার অভাব জ্বালা দূর করতে পারো, সন্তানদের খাদ্য দূর করতে পারো। তবে জেনে রাখো, দুনিয়ায় যারা আনন্দ করবে, আখিরাতে তারা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হবে। এই ফাতেমা, দুনিয়ায় যদি তুমি
কষ্ট করতে পারো আমি নবী জানি তুমি হবে জান্নাতি জান্নাতি। আমার নবী পাকের কাছে খাতুনে জান্নাত বলেন আয় আমার আব্বাজি তাহলে আমি দুনিয়ার সুখ চাই না আমি আখিরাতের সুখ চাই। আয় আমার আকা আমি এই সুখগুলো সব আপনার উম্মতানের জন্য রেখে দিলাম। বলি আমার জওয়ানেরা নবী খালি উম্মতেরা ভালো খাবে আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ আমি নবী পেটে পাথর বেঁধে রাখি আমার উম্মতের যেন পাথর না বাঁধতে হয়। আয় আমার রব যত কষ্ট আমাকে দাও আমার উম্মতকে আরাম দিয়ে দাও। আমার নবী বলেন উম্মত রে আমি তোমাদের ছাড়া থাকতে পারি না। যারা পৃথিবীর জমিনে নবী ওয়ালা তারাই প্রকৃত আল্লাহ ওয়ালা। नारे तकबीर नारे सालात मसलक आला हजरत जिंदाबाद ख्वाजा मुइनुद्दीन चिश्ती जिंदाबाद ख्वाजा मुइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह जिंदाबाद नारे तकबीर नारे सालात या रसूल जनाब मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहिब जिंदाबाद। আমার হুজুর আহরি রহমাতুল্লাহ আলাইহির শান গাজে খুলনবী রহমাতুল্লাহ আলাইহির শান ইমামে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুনিয়ার জমিনে যখন আপনার কলেমা নিস্তানাবুদ হয় তখন আপনার বাদশা আকবর কলেমা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ। তখন ইমামে রাব্বানী আপনার নেঘায়ে কারামে মেহনতে আল্লাহ পাক আমাদের হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল বিসানি জন্ম আমার নবীর যুগে হলে আরো জোরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর গান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। কেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নতি হাসান শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম নবীর যুগে হলে কেমন হতো। খেয়াল করেন দিনে কত আলোচনায় থাকতাম আমরা সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ দিনে কত আলোচনায় থাকতাম আমরা সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ
হতো জন্ম আমার নবীর যুগে ওলে কেমন হতো তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বাবজি আমার সোনা মানিকেরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আম্মা জান খাতুনে জান্নাত বলেন আব্বু মাথা উঠিয়ে নেন যদি না তোলেন আমি আপনার মাথা রেখে দেব হাসান পাক বলেন হোসেন পাক বলেন নানু মাথা উঠাইয়া নেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আয় জিবরিল চলে যাও আমার নবী শুধু ভালোবাসে না ফাতেমাকে আমি আল্লাহ তাকে ভালোবাসি যাও 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 পৃথিবীর জমিনে চলে যাও ফাতেমাকে আল্লাহ কেমন ভালোবাসেন জানেন না বাবা একটুখানি শুনে নেন বাবা এই সোনা মানিকের কিতাবের ভিতরে আসতেছি আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের বিবাহ দুনিয়া জমিনে সম্পূর্ণ হবে তার আগে আল্লাহ পাক সপ্তম আসমানে মতান্তরে চতুর্থ আসমানে হযরতে খাতুনে জান্নাতের বিবাহ হয়ে গেছে চলি বলুন সুবহানাল্লাহ জিবরিল আমিন নবী পাকের কাছে হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মেয়ে খাতুনে জান্নাতের আলীর সঙ্গে বিয়ে আল্লাহ দিয়েছেন আরশে এখন আপনি দুনিয়ায় সম্পূর্ণ করুন আমার নবী বলেন জিবরাইল যদি আমার মেয়ের বিবাহ হয়ে যায় তাহলে আমার মেয়ের পক্ষে ওলি হয়েছে কে মানে আমার মেয়ের গার্জিয়ান হয়েছে কে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমার গার্জিয়ান হয়েছে স্বয়ং আল্লাহ পাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আই জিবরিল আমার মেয়ে ফাতেমার খুতবাকে পড়িয়েছে বলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবের কাছে জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কন্যার বিবাহের খুতবা কাজী হয়ে পড়েছে আমি স্বয়ং জিবরাইল নবী গো নবী আমার জিজ্ঞাসা করেন জিবরিল আমার মেয়ে ফাতেমার বিবাহ যে আরশ মুআল্লাতে হলো তাহলে আমার ফাতেমার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা কি দিয়েছে জিবরিল আমিন বলেন নবী গো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা রূহে জমিনকে মা ফাতেমার নামে ওয়াকফ করে দিয়েছে এক শ্রেণীর মোল্লারা কি ওয়াজ করে জানেন কবর খোদাই করেছেন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে কবর বলল কাকে রাখবে বলেন সঙ্গে সঙ্গে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীর কন্যা ফাতেমাকে রাখা হবে কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না জোরে বলুন নাউজুবিল্লাহ এরা মোল্লা আছে না আছে না আছে না হাযা হাদিসুন মাওজু হাদিসটি বানাওয়াট এই হাদিস বলা যাবে না রে বাবা এটা হলো ওয়াহাবিদের মন্ত্র এটা আপনার কেন থাকবে যন্ত্র শুধু তাই না আপনি যদি সুন্নি হন আহলে বায়াতের দুশমন হবেন না বাবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে কবর চেনে না এটা কেমন করে সম্ভব ফাতেমার বিবাহের দিন স্বয়ং আল্লাহ তাআলা রূহে জমিনকে খাতুনে জান্নাতের নামে রেজিস্ট্রি করে দিয়েছে সুবহানাল্লাহ খেপা মৌলবি পড়াশোনা করে না বলে আব্বাজি আমার সোনা মানিকেরা শুধু তাই নয় দুনিয়ার জমিনে আমার নবী পাক বলেন জিবরিল আমি বিবাহ পড়াতে রাজি তবে শুনে রাখো এ বাবা আমার নবী আমার জিজ্ঞাসা করেন বিবাহ তো দেব এমন সময় খাতুনে জান্নাতকে বলেন কি হবে দেন মোহর কত হবে সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত বলেন বলো কি আছে বাবা অনেক ঘটনা আমি খাতুনে জান্নাতে বিবাহের বলছি কিন্তু বেশি বলা যাবে না একটি কথা বললে
খাতুনে জান্নাত জানালেন আব্বাজি আমার বিবাহের দেনমোহর আমি ফাতেমা চাই। আল্লাহ পাক তো আমার নামে ওয়াকফ করে দিয়েছেন, ঠিক আছে, তবে আমি ফাতেমা বিয়েতে রাজি হব, আমার দেনমোহর হবে আপনার সমস্ত উম্মতের জামিন। সুবহানাল্লাহ। ও বাবা, যে মাকে বলো কবর চেনে না, ওই মা আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। একটু লজ্জা করো বাবা। নবী সম্পর্কে তুমি উল্টা পাল্টা বলো, নবীর কন্যা সম্পর্কে অনেক উল্টা পাল্টা বলো না বাবা না। সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের কর্তব্য। যুবকরে পৃথিবীর সরজমিনে আমার গাউসুরহানি রাহমাতুল্লাহ আলাইহি এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ভালোবাসো সবকে, তার মধ্যে ভালোবাসা আপন পীর ও মুর্শিদকে বেশি। এই জন্য বাবা আমার পৃথিবীর সরজমিনে নবী ওয়ালা যারা দেখে তারা আল্লাহর ওলি গাউসুরহানি রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন ওয়াহারে খবর রাখতেন সমস্ত মুরিদগণে। পীর মরে না, মুরিদ মরে না। আপনি মনে করছেন আপনার পীর মরে গেছে, না বাবা না। সামনে যেমন দেখেন তেমন পিছনে দেখেন, এর নাম হলো মুর্শিদ। জোরে বলবো, আপনি ওয়াজিফা করে দেখুন সবকিছু পাবেন, কাজ করে দেখুন সবকিছু পাবেন। আমার হুজুর অনেক শান। আপনি জানেন সঠিক মুরিদ জান্নাতি পীর ধরে আপনাকে নবীর সাথে মিশিয়ে দেবে। অনেকে বলে পীর আবার জান্নাতে নিতে পারে নাকি? অবশ্য পারে। আমিনুদ্দিন বলবে না, আল্লাহ আপনি বলুন পীর কি জান্নাতে নিতে পারে? আল্লাহ পাক কোরআন শরীফের সূরা বনি ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। স্মরণ কর ওই দিনের কথা যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এখন ইমাম পথপ্রদর্শক মুর্শিদ ছিল, যে আপনার ইমাম হলো সে। ইমাম কি আপনি কি কথা বলছেন? ইমাম সাহেব এখানে ইট কেন ওখানে রাখা দরকার ছিল? তুমি তো মুসল্লি, তুমি রাখতে পারো না। এদিকে বলে একটের দায়িত্ব বিহাদাল ইমাম, আবার তাকে হুকুম করো না। বাবা যদি করে থাকেন আজকে থেকে ভুলে যান, ইমাম অর্থ নেতা। ফুট করলে ভয় লাগে, এটা ফুটের আগে বাবা মস্তান থাকতো, সামনে যুদ্ধ করতো, আর এখন পিছন দিকে ফুটফুট করে যা মস্তান। ফুট করলে ভয় লাগে, খুব মুশকিল। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। আব্বাজি আমার এখানে আমাদের আরো অনেক চোখ দিয়েছো তো নবীর রওজা দেখিয়ে দাও। ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दा, तकदीर जगी दा। चोख दियो सो तो नबी रोजा देखिए ना। सुभान अल्लाह अल्लाह। ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दा, तकदीर जगी दा। चोख दियो सो तो नबी रोजा देखिए ना। जे हाथे करी दुआ खुली आमी कुरान, जे हाथे करी दुआ खुली आमी कुरान। সে হাত দি নবীর রওজা জালি ধরিয়ে না। खुदा ये घुमन तो तकदीर जगी दा, तकदीर जगी दा। चोख दियो सो तो नबी रोजा देखिए ना। চাই না আমি হুর গেলে মা জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মা জান্নাতে যেতে। নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আয় খোদা এ ঘুমন তো তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও তো নবীর রওজা দেখিয়ে দাও।
ক্ষমতা তুমি মোদের দিয়েছো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিয়েছো খোদা, মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছো নবীর রওজা দেখিয়ে সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে যখন আগমন করেছেন, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি ওনার আপনার নাভি থেকে পা পর্যন্ত আপনার ঢাকা রয়েছে, এমন করে আরো দেখতেছি নাভি কাটা রয়েছে, সুবহানে ইয়া হাবলি উম্মতি জারি রয়েছে। মাথা সেজদায় রেখে तमाम উম্মতকে জানাতে চাই, আয় আমার উম্মতানেরা, আদম নবীর যুগে অন্য অন্য নবীদের যুগে একটি জায়গাতে আল্লাহর ইবাদত হতো, আর আমি দুনিয়ার জমিনে আগমন করেছি, तमाम পৃথিবীর যে কোনো জায়গায় আল্লাহর সাজদা দেওয়া যায়। এই আমার উম্মতানেরা জেনে রেখে দাও, আমি আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য ফরিয়াদ করি, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতের গুনাহকে maaf করে দিন, আমার উম্মতকে ক্ষমা করে দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক এমনি করে আপনার কান্নাকাটি করতেছেন। বাবাজিরা আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের ভিতরে হাত মোবারকাকে এমনি করে মুষ্টি করে ধরে নিয়ে বুঝাতে চাচ্ছেন, আমার উম্মত জেনে রেখে দাও, আজ পৃথিবীর জমিনে শেষ নবী আগমন আমি করেছি, অন্য অন্য নবীগণ পৃথিবীর জমিনে আল্লাহ পাকের মুজিজা নিয়ে এসেছে, কাউকে একটা দিয়েছেন, কাউকে তিনটা দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নবীগণকে মুজিজা দিয়ে দিয়ে পাঠিয়েছেন, আর আমি নবীজিকে মাথাকে কদম পর্যন্ত মুজিজা দিয়েছে। হাত দিয়ে জমিনটাকে টেনে ধরার কারণ কি তোমরা জানো? আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে কবজা দিয়ে নবী আমার জমিনটাকে ধরে রেখেছেন, বুঝাতে চাচ্ছেন উম্মতানেরা, तमाम দুনিয়ার ক্ষমতা আল্লাহ আমার কবজার ভিতরে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব মাওলানা আমিনুদ্দিন শেখ জিন্দাবাদ, জনাব মাওলানা আমিনুদ্দিন শেখ জিন্দাবাদ। নবী আমার এজন্য বলেন, সরকারে আলা হযরত লিখতেছেন, কোন দেতা है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। জোরে বলে নবী আমার আল্লাহ পাকের দেওয়া মাল আমাদেরকে দিচ্ছেন, কেমন দিচ্ছেন? আবু বকর গেলেন সিদ্দিক বানিয়ে দিলেন, ওমর গেলেন ফারুক আজম বানিয়ে দিলেন, উসমান গেলেন জিন্নুরাইন বানিয়ে দিলেন, আলী গেলেন হায়দারে কাররার বানিয়ে দিলেন, বেলাল গেলেন মুয়াজ্জিন আজম বানিয়ে দিলেন, জাহান্নামী গেলেন জান্নাতি বানিয়ে দিলেন, পথভোলা গেলেন আল্লাহওয়ালা বানিয়ে দিলেন, আদনা গেলেন নবী তাক আলা বানিয়ে দিলেন। এই জগৎবাসী গো, এখনো যদি তুমি ওই নবীকে না চিনতে পারো, কবে চিনবে বলো? কে তোমার জন্য আজ তোমার আরো সাথী হবে? এমন কোন ব্যক্তি দুনিয়ায় নাই যে আপনার জন্য কাঁদে। আপনি যদি মারা যান 2 মাস 1 মাস এমনি করে 6 মাস কাঁদবে, মা একটু বেশি কাঁদবে, কিন্তু সব ভুলে যাবে। কিন্তু 1450 বছর হয়ে যায়, নবী আমাদেরকে ভোলেননি। কে আপনাকে পাগল করেছে যে আপনি দুনিয়ার মোহে পড়ে গেলেন? যে নবী এই জগতে আগমন করেছেন, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমার সন্তানের চোখে কাজল সুরমা লাগানো আছে, মাথায় তেল লাগানো আছে, চুলগুলো আঁচড়ানো রয়েছে, আমার সন্তানের নাভি থেকে পা পর্যন্ত ঢাকা রয়েছে। আমি আমেনা আমার সন্তানের দিকে চাইয়া দেখি, জবানে শুধু একটি আওয়াজ, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি maaf করে দাও। এ যুবক দুনিয়ায় আগমন করে আমাদের জন্য কেঁদেছেন যিনি,
যিনি আমাদের নবী 63টা বছর আমাদের জন্য কাঁদতেছেন, যিনি পাপ করি আমরা আর কেঁদে বেকারার হচ্ছেন নবী মুস্তাফা। পাপ করি আমরা, কাঁদতেছেন নবী কামলিওয়ালা। 63টা বছর কেঁদেছেন, কখনো গারে হিরায় কেঁদেছেন, কখনো জাবলে নূরে কেঁদেছেন, কখনো জাবলে তলায় কেঁদেছেন, কখনো গাছতলাতে কেঁদেছেন, কখনো মক্কা নগরের মরুভূমি ময়দানে নবী আমাদের জন্য কেঁদেছেন। আজ মদিনার মাটিতে নবী আমাদের জন্য কাঁদতেছেন। এ যুবক, হাসরের মাঠেও নবী আমাদের জন্য কাঁদবেন। সরকারে আলা হযরত আজিমুল বরকত লিখতেছেন, আল্লাহ क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनके महकने दिल की गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। আপনার আমার নবী আমাদের জন্য কান্না করতেছেন। বাবারে আমার, দুনিয়ার মোল্লার কথা শুনো না, ওই নবীকে মোহাব্বত করুন। শুইতে হবে যার নামে, যার জীবনটা আমাদের জন্য মডেল। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমারে দিয়ে তোমার নবী की जिंदगी नमूना আমল है। তিনি তো আমাদের জন্য কান্না করতেছেন। ওরে আওয়াজ জীব করে, দুনিয়ায় কাকে পেয়ে আপনি আল্লাহ ভুলে গেলেন, কাকে পেয়ে আপনি নবী ভুলে গেলেন, কাকে পেয়ে আপনি দুনিয়ার গুনাহতে লিপ্ত হয়ে আছেন। না 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 না, আমরা আর গুনার পথে যাব না। কবরে তো বেটা যাবে না, কবরে তো বিটি যাবে না, কবরে তো বিবি যাবে না, কবরে তো বন্ধু যাবে না, কবরে যাবেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আহা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়। আহা, হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা, উম্মতেরই পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার জওয়ান যুবক, আমি আপনাদের মাঝে বলতে চাই, নবী ছাড়া কিছুই নাই। আল্লাহ নামাজ পড়ে নাও, আল্লাহ রোজা রাখে নাও, আল্লাহ খেতে দেন নিজে খান নাও, আল্লাহ ঘুম দেন নিজে ঘুমান নাও। সব থেকে আল্লাহ বেনিয়াজ, সব থেকে আল্লাহ পবিত্র। কিন্তু আপনার আমার রব আমার নবী পাককে মহব্বত করেন, এই জন্য নবীর উপরে দরুদ পড়তেছেন। ওরে আমার জওয়ান যুবকেরা, যে নবীকে আল্লাহ পর্যন্ত মহব্বত করে, ওই নবীকে আমরা মহব্বত করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করবে আমার হাবিবের। অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম, জিন্দেগি গুনাহ খাতা maaf করে দেব। আর কি দেবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করব। নবীর ইত্তেবা করলে 3টি প্রাইজ পাওয়া যাবে। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, 2 নাম্বার জিন্দেগি গুনাহগুলো maaf হইয়া যাবে, 3 নাম্বার আল্লাহ পাকের করুণা রহমত বর্ষণ হতে থাকবে। যদি নবীকে আমি অন্তরে গাঁথিয়া নিতে পারি রে বাবা, ওই নবীকে যদি আমরা অন্তরে ঠাই দিতে পারি, এহ জগতেও লাভ, পর জগতেও লাভ। আপনার সন্তান, আপনার আত্মীয়, আপনার বন্ধু, আপনার গ্রামবাসী যখন আপনাকে যাইয়া কবরে শুইয়ে দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে, আব্বাজি আমার, নবী আমার বলে, উম্মত আয় আয় আয়,
নাই, কবরে আসতে তোর দেরি হবে, আমি নবী তোকে কোলে লইতে দেরি করব না। কাছে ভালোবেসেছে, মাছে ভালোবেসেছে, পাহাড়ে ভালোবেসেছে, সূর্য পর্যন্ত চিনেছে, চন্দ্র পর্যন্ত চিনেছে, ৮০,০০০ আলম চিনেছে, যিনি ১৮,০০০ মখলুকাতের সর্দার আল্লাহ যাকে বানিয়েছেন, সেই নবীকে যদি আপনি ভালোবাসেন, খানা কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়তেছি, ওই কাবা পর্যন্ত আমার নবীকে চিনেছে বাবা। শুধু তাই নয়, ওই কাবায় যখন আলী রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিলেন রজব মাসের 13 তারিখে, 3 দিন পরে যখন আমার নবী পাক ওখানে গেলেন, 3 দিন ধরে আবু জাহেল তালা খুলতে পারে না, দলবলের লোক পরেশান হয়ে গেছেন। আমার নবী যখন গিয়েছেন খানা কাবার তালার দিকে, শুধু একবার নজর করেছেন, তালা খুলে নিচে পড়ে গেছে। এ জগতের মানুষ, তুমি নবী চিনতে পারো না, খানায় কাবার তালা নবী চেনে। আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, এ ধরো নবীর দামানখানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জিবরাইল বলেন নবীর দ্বারে, দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ, তাহলে জিবরাইল আমিনের থেকেও ও বেশি বুঝে নিয়েছে, নাকি বলে? জিবরাইল আমিন বলছেন, আমি কত পয়গম্বর দেখলাম, ১,২৩,৯৯৯ জন, আপনাকে দিয়ে ২৪,০০০, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আর এ বলছে নবী আমাদের মতো, তাহলে বুঝে নিতে হবে ও বেটা কত শিক্ষা অর্জন করেছে। বাবাজি আমার, এর জন্য সবার বক্তব্য শুনলে সব হারা হয়ে যায়। তাদের শোনা হবে যারা আল্লাহর হাবিবের ইশকের কথা বলে, ওলি আল্লাহর ইশকের কথা বলে, আল্লাহর ইবাদতের কথা বলে সঠিক পর্যায়ে। বাবজি নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন, এই জগতে এসে এমন কান্না কেঁদেছেন আর কেউ কাঁদেনি। সবাই তো কাঁদে, আমরা কেঁদেছি ট্যাটা টু টু করে। আর এখনকার সময় সিরিয়াল দেখে বাচ্চা জন্ম নিচ্ছে তো গান গাচ্ছে, মনে হচ্ছে কাঁদতে না
বা কান্নার সাথে ঢোলের আওয়াজ হচ্ছে। দুনিয়ার মানুষ কেঁদেছে একরকম, আর রাসূলে পাক কেঁদেছেন আরেক রকম। যা কোন নবী, ওলি, গৌস, কুতুব, সাধারণ অসাধারণ কেউ কাঁদেননি যেমন কান্না আমার নবী কেঁদেছেন। কান্নাটা ছিল আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। है कोई माय का लाल इस तरह रोया है, बोलो बोलो बोलो, है कोई माय का लाल इस तरह रोया हो तो बोलो, रोने वाला है सच्चा हमारा नबी। সেই নবীকে ভালোবাসো। ওই নবীকে পেতে গেলেই আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে তো জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী ও মুসলিমে একটি প্রশ্নের কথা এসেছে, অন্য অন্য কিতাবে তিনটি প্রশ্নের কথা এসেছে। ওই প্রশ্ন একটি কি, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল? তাকুলু, দুনিয়া থাকতে কি বলতে। খেয়াল করবেন বাবা, প্রশ্নটা দুটি প্রশ্ন, প্রশ্ন আছে উত্তর নাই। তোমার রব কে, উত্তর আছে। 2 নাম্বার, তোমার ধর্ম কি, উত্তর আছে নেই। 3 নাম্বার প্রশ্ন দেখেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্নও সেখানে উত্তরও সেখানে, কিন্তু উত্তরটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উত্তর হবে না। যারা বলবে হ্যাঁ ইনি আমার নবী, হবে না। উত্তরটা কি, প্রশ্নটা কি, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল দুনিয়ায় বেঁচে থাকাকালীন। আকীদার প্রশ্ন, আকীদা। নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, রোজার কথা জিজ্ঞাসা করা হবে না, হজের কথা জিজ্ঞাসা করা হবে না, দাড়ি রেখেছো কি রাখোনি তা জিজ্ঞাসা করা হবে না, পাঞ্জাবি গায়ে দিয়েছো কি দেওনি জিজ্ঞাসা করা হবে না, পাগড়ি পরেছো কি পরোনি তা জিজ্ঞাসা করা হবে না। আকীদার প্রশ্ন হবে, তাকুলু, দুনিয়ায় থাকাকালীন কি ধারণা করেছিলে। ঈমান আকীদা ঠিক করো। এখন প্রশ্ন তো হয়ে গেল, এখন উত্তরটা কি হবে? যদি বলে, অনেকে বলবেন কিছু জানতেন নবী, কিছু জানতেন না। নবী যদি জানতেন তাহলে উহুদের মাঠে গেলেন কেন যে হেলমেট ঢুকে যাবে? নবী যদি জানতেন ওখানে দাঁত ভাঙবে তো নবী গেলেন কেন? তাহলে নবী কিছু জানতেন, কিছু জানতেন না। ভালো করে বুঝবেন কথাগুলো। এবার আমি ঈমান ও আকীদার কথা বলছি, এত সময় ওলির কথা বলেছে, আকীদার কথা বলবো, আর আকীদার সাথে নবীর কথা বলে বক্তব্য ইতি করব। খেয়াল করবেন। তাহলে দুনিয়ায় থাকাকালীন কি ধারণা, যারা বলে, অনেক সবাই নামাজ পড়ে, কিন্তু দেখবেন অনেকে বলেন নবী জিবরাইল আমিন আনতেন তাই বলতেন, জানতেন, তাছাড়া নবী জানতেন না। আব্বা আমার, এই ধারণা যাদের, তাদেরও ঈমান পরিপূর্ণতা অর্জন করতে পারেনি। পরিপূর্ণতা ঈমান তার অর্জন হয়েছে মাকানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে সব নবী জানেন, আগামীতে যা হবে সব নবী জানেন, হাসরে কি হবে তাও নবী জানেন, কতজন জান্নাতে যাবেন নবী বলেন আমি তাও জানি, সুবহানাল্লাহ, না জাহান্নামে যাবে আমি নবী তাও জানি, তাদের বাপের নাম কি তাও জানি, দাদুর নাম কি তাও জানি। এমন কি আল্লাহ রাসূল দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটেছে নবী সব জানেন। এই রূপ ধারণা যার, পাক্কা ঈমানদার, ঈমানদারের জন্য জান্নাত, বেঈমানের জন্য না। খেয়াল করবেন, সরকার আলা হযরত বলেন তুঝসে और जन्नत से क्या मतलब, वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। सुभान अल्लाह।
কথা বুঝতে পারছেন? রাগ করছেন? কিচ্ছু করার নেই আব্বা, সত্য কথা শুনতেই হবে। আরো একটুখানি আগান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধারণাটা কেমন থাকবে? নবী বলেন, আমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমি নবী নিজ ইচ্ছায় কিছু বলি না, আমার আল্লাহ যেটা বলান সেটাই আমি বলি। সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বলুন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। কোরআন শরীফ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটি কি বুঝতে পারেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এটি কি? কথা বলেন। কোরআন শরীফ তো নাকি? তা কথা বলছেন না কেন? এই যা পড়লাম এটা কি? কোরআন শরীফ তো। এটা সূরা আলাকের আয়াত। এই আয়াতটা কোরআন, এই কোরআন, এটা কোরআন না হাদিস? বুঝতে পারেন? পেজ বুঝতে হবে, গুরুর মার বুঝতে হবে আগে। জিবরাইল আমিন এসে বলছেন, আমি আবার বলছি, খেয়াল করুন, খুব শান্ত ঠান্ডা মন নিয়ে বুঝুন। জিবরিল আমিন এসে বলছেন, বুকে ধরলেন, ছাড়লেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহর ফেরেশতা জিবরিল বলছেন নবীকে বুকে চেপে। এমন সময় নবী বললেন, তেলাওয়াত করলেন, সাহাবীরা জিজ্ঞাসা করছেন কি? নবী বলছেন এটি কোরআন। এই শব্দটি আবার খেয়াল করুন, এটি কোরআন, এই শব্দটা কোরআন না হাদিস? নবীর জবান, এটি কোরআন, এইটি কোরআন, এটা নবীর জবান, এটাই হাদিস। আর যেটা পড়া হয়েছে ওটা কোরআন। মার বুঝতে হবে, ওয়াহাবীরা আপনাকে শেষ করে ফেলবে। এই জন্য তো ওয়াহাবীর কাছে পড়লে হয়ে যাবেন শেষ, সাহাবীর কাছে পড়লেন হবেন মুহাব্বতি। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি যে পড়লেন এটি কি? নবী পাক বললেন, এটি হলো কোরআন। মানার জন্য আগে হাদিস মানতে হবে। কোরআন মানার জন্য আগে হাদিস মানতে হবে, মানে নবীর বাণী, আর বাণীটাই হাদিস। এটি কোরআন। কোরআনের উপরে বিশ্বাস আনতে গেলে আগে হাদিসের উপরে বিশ্বাস। কথা বুঝতে পেরেছেন না? পেরেছেন না? এটি কোরআন, এটাই হলো হাদিস, আর আয়াতটাই হলো কোরআন। তাহলে আমার নবীকে পেলেই কোরআন পাবো, নবীকেই পেলেই আল্লাহ পাবো, নবীকে পেলেই কাবা পাবো, নবীকে পেলেই সারা জাহান পাবো। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान है। কথা বুঝেছেন? আব্বা আমার হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমি বক্তব্য দিব না, ইতি করে ফেলবো, 12টা বেজে যাচ্ছে, ইতি করব। তবে সংক্ষিপ্ত ভাবে এতটুকু কথা বলবো। হুজুরের ওরস হলো 29 চৈত্র। এই এলাকায় মনে হয় হুজুর ওয়াহাদি এসেছিলেন, বহু আগে এসেছেন, অনেক আগে আমাকে বলছিলেন। ওনারই অনেক কদমের ধুলো আছে এই এলাকায়। এজন্য আপনারা সকলেই আল্লাহর পাগল হয়েছেন, খাজা গাজী নওয়াজের ভক্ত হয়েছেন, গাউসে আজমের মাস্তানা হয়েছেন। এক কথায় নিজের সব পীরকে ভালোবাসি, তার মধ্যে আপন মুর্শিদকে বেশি ভালোবাসি। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার এই রূপ ভাবে নীতি হয়ে চলবে। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনো দিন নাম, মাইনো দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনো দিন হিন্দাল গরিব নওয়াজ, তুমি
আতা এ রাসূল সহায় অতি খাজা উসমান হারুনি মাইনুদ্দিন নাম খানি তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন নাম খানি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহ কথা হয় এ ভেদ তত্ত্ব বুঝতে হলে কামেল মুর্শিদ ধরা চাই নইলে ছোট লোটাতে এলো গোটা না সাগরের পানি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত নারে সালাত খাজা মঈনুদ্দিন চিশती रोड़ो खाजा का हिंदुस्तान खाजा का हिंदुस्तान ये हिंदुस्ताনের রাজাকে কারো রাজত্ব চলবে না হিন্দুস্তানের বাদশাহী খাজা গরিব নওয়াজ কথা বুঝতে পেরেছেন যাই হোক আমরা তোমারে লিয়ে দৌলত মুবারক তোমাদের জন্য অর্থ মুবারক हम गरीब है আমরা গরিব আমাদের জন্য গরিব নওয়াজ মুবারক तुम्हारे लिए दौलत मुबारक हम गरीब है हमारे लिए गरीब नवाज मुबारक हम गरीब नवाज वाले हैं और तुम दौलत वाले हो देखा जाएगा उस दिन किसकी दौर चलता है अब्बा इंशाअल्लाह ताला আমরা সঠিক পথে ছিলাম আছি থাকব কারো কথা শুনে বিকল্প মত পোষণ না করি যে জায়গাতে আছেন শুধু আমলের ত্রুটি ঈমানের ত্রুটি আমাদের নেই মদ খাওয়া সুদ খাওয়া গাঁজা খাওয়া এসব দিক থেকে দূরে থাকতে হবে ঠিক আছে না এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা কথা বুঝতে দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা নবীর কথা কাছে ফলি দেখে ধীরে ধীরে রে এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে খানে দরজাল দেখা দিবে আসিলে ঘর কলি ঘরে ঘরে দেখা দিবে সহ শত ওলি আছে না গাজাতে টান মেরি বইতাই কি মারেফাতের দরজা যে জীবনে তার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি আর তুমি কেমন মারেফাতে পৌঁছাও যে তোমার এক ওয়াক্ত নামাজ নাই আবার এরা বলতে তুমি জানো নামাজ মানে স্মরণ নামাজ মানে দাইমি সালাত কায়েমি সালাত তুমি জানো নামাজ আমরা সব সময় পড়ি কি নামাজ পড়তে তুমি জানো আমরা সব সময় নামাজই আছি মাজারের সামনে আছে না আব্বা আমার এটা বাস্তব কথা কিন্তু এটা সবার জন্য না আমি যে কথা এখন বলতে যাচ্ছি মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর রহমতের হাওয়া বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে ওজন করে তোমায় কথায় কথায় কোন সময় কোন হালে থাকে দয়ালে সালাম দিও না তারে সব সময় তুমি দেখো বসে আছে কিন্তু বাবা বসে নাই এখানে বসে থেকে অন্য জায়গায় কাজ করে দেহ আছে এখানে
দেখতো তো সম্মুখে, কিন্তু অন্য জায়গায় কাজ করে, এর নাম মুর্শিদ। ওটা ভক্তের জন্য। তুমি যদি একবার পারো বসে থাকো, মোরাকাবা করবে, পীরের আদেশ মেনে যদি চলো, মানে পীর কেমন হবে জানো? তোমাকে বায়াত করার সাথে সাথে এখানে হাত দিয়ে না, এখানকার পর্দা সরিয়ে দিবে, দিয়ে খালি ওজিফা দেবে, হাত মারো, কাজ করো, ইবাদত করো, সরে যাবে। 1 নাম্বার শর্ত, হালাল খেতে হবে। 2 নাম্বার শর্ত, মিথ্যা বলাই যাবে না। তো পীরের কাছে ওয়াদা করেছেন, আজ থেকে তওবা করলাম ছোট বড় গুনাহ থেকে, আর আমি গুনার পথে যাব না, মিথ্যা কথা বলবো না, বলেননি? মুরিদ হয়েছেন? মুরিদ মানে মরা, আপনি মুরিদ হননি, আপনি বদমাইশ শুয়ে রেখেছেন। আপনি জানেন সঠিক মুরিদ জান্নাতি, পীর ধরে আপনাকে নবীর সাথে মিশিয়ে দেবে। অনেকে বলে পীর আবার জান্নাতে নিতে পারে নাকি? অবশ্য পারে। আমিনুদ্দিন বলবে না, আল্লাহ আপনি বলুন পীর কি জান্নাতে নিতে পারে? আল্লাহ পাক কোরআন শরীফের সূরা বনি ইসরাঈলের ৭১ নাম্বার আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। স্মরণ কর ওই দিনের কথা যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এখন ইমাম পথপ্রদর্শক মুর্শিদ ছিল যে, আপনার ইমাম হলো সে। ইমাম কি আপনি কোন কথা বলছেন? ইমাম সাহেব এখানে ইট কেন ওখানে রাখা দরকার ছিল? তুমি তো মুসল্লি, তুমি রাখতে পারো না। এদিকে বলে একটা দায়িত্ব বিহাদাল ইমাম, আবার তাকে হুকুম করো না। বাবা যদি করে থাকেন আজকে থেকে ভুলে যান, ইমাম অর্থ নেতা। ফুট করলে ভয় লাগে, এটা ফুটের আগে বাবা মস্তান থাকতো, সামনে যুদ্ধ করতো, আর এখন পিছন দিকে ফুটটুক করে যা মস্তান, ফুট করলে ভয় লাগে, খুব মুশকিল। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। কথা বুঝতে পেরেছেন? তাহলে মুর্শিদের সাথে কিয়ামতের দিন আল্লাহ ডাক দেবেন, যাবেন। আর ইমাম যে আপনার নামাজের গ্যারান্টি, সমস্ত নামাজের দায়িত্ব, ফরজ জামাতে গিয়েছেন, আপনি গিয়ে নামাজের দায়িত্ব কাকে দিলেন? ইমাম সাহেব। আপনি পড়লেও ভালো, না পড়লেও ইমামের পড়াতে আপনার পড়া, আবার তাকেই হুকুম করবেন না। তাই বাবা আপনাদের এই ইমাম যেখানকারই হোক, আজ হয়তো লিয়াকাত আছে, কাল থাকবে না, আবার কি আসবে, যেই ইমাম হোক, ইমাম সবসময় নেতা, তার পুরো মহল্লার দায়িত্ব থাকে। একে কিয়ামতের দিন আল্লাহ ছাড়বে না, প্রত্যেক ওয়াক্তের নামাজ সহ হিসাব দিতে হবে। ইমাম যদি বলে যে আমার হয়নি আল্লাহ, তখন সব বিপদগ্রস্ত। আমি আমিনুদ্দিন এক মসজিদের এই 20 বছর 1 জানুয়ারি 2005 মসজিদে জয়েন, এই 20 বছর চলছে আমি সেই মসজিদে ইমাম। আমাদের ছাড়ে না, ফ্রি ইমামতি করে যাচ্ছে, থাকলে সময় যাই, নইলে যেতে পারি না। বাবা সেখানে কিছুদিন ছিল, বলে না লিয়াকাত, অসুবিধা নাই, হয়তো ছেলেটা আছে আপনাদের মাঝে, পড়ে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, যতটা পারেন সাহায্য করবেন, সহানুভূতি করবেন। যদি ভুল করে নিজেরাই সংশোধন করে নিয়ে তাকে ঠিক করে নেবেন, জানতে দিবেন না। আমাদের জিনিস লোকে জানবে কেন? আমরা মুসলমান তো মরেছি এইভাবে, সুন্নিরা মরেছে কি, একটু যদি কেউ একটু ভুল করে তাহলে এইভাবে ফতোয়াবাজি শুরু হয়ে গেল। ফতোয়া দিয়ে দিয়ে এ মুফতি ওরে ফতোয়া দেয়, ও মুফতি এরে ফতোয়া দেয়, দিয়ে দিয়ে না। বাবা সুন্নিদেরকে দেখে ওয়াহাবিরা শিখবে, ওয়াজাতিরা শিখবে, বেজাতিরা অমুসলিমরা শিক্ষা নেবে। কিন্তু এখন মুসলিম পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, নিজের দোষে আমাদের ঘরে আমরা আগুন দিয়েছি, তারা দেয়নি। কলেমা পড়েছে যারা, হুসাইনকে শহীদ করেছে তারা। কি বলেন? আজ নামাজ পড়ে আবার বলছে পীরের দরবারে যেতে হবে না, আবার নামাজই বলছে সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম। তাহলে আপনি হিন্দু ক্ষতি করেছে মনে করেছেন? হিন্দু করিনি, কলেমা পড়েই করেছে। তাহলে এরাই শত্রু, এদের থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলি আমিন। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই উঠুন, ইয়া নবী
या रसूल अल्लाह सय्यद या हबीब अल्लाह আজানে শুনি আপনার নাম কলেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম या सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह तेरे दर्दी नबी जी तुमी जे घुमाओ ना राते देखा दाओ आशिकদের সাথে ডেকে না सलाम दीते या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका हयातुन नबी आसेन मदीना कत आशिक रसूल रौजाय आशे जाय सदमो कबे जाबो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका السلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل على আব্বা আপনারা অক্লান্ত পরিশ্রম করার পরও এত রাত পর্যন্ত বসে আছেন, এটাই আলহামদুলিল্লাহ। আগামী বছরও এই জালসা হবে ইনশাআল্লাহ। যারা বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আবার সহযোগিতা করবেন। আপনারা দান করেছেন, আগামী তো ইনশাআল্লাহ তাআলা
لا إله